আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এর আগে এই বিষয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন ভিডিওর মধ্যে, তাই ভাবলাম বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করা যায়। তো দেখেন, আমি আসলে অনেক ব্যস্ত থাকি, যার কারণে দুইটা টাইম আমাকে ভিডিও করতে হয়। একটা হচ্ছে লাঞ্চের টাইম, একটা হচ্ছে আপনার রাতের বেলা। তো এখন আমার লাঞ্চ টাইম চলছে, তো খাওয়া দাওয়া করতে আসছি। তো এই এখন একটু সময় পাই আর কি, যার কারণে এখন ভিডিওটা করা হচ্ছে আর কি। তো দেখেন, আপনারা অনেকেই যারা আমাকে অনেক আগে থেকে চেনেন, তারা তো আমাকে চেনেন, আর যারা নতুন করে যারা পরিচয় হচ্ছেন বা নকটক দিচ্ছেন, কল দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, তাদের সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আসলে আপনারা অনেকেই জানেন, যারা আমার সাথে অনেক দিন ধরে কানেক্ট আছেন, আমি আসলে নিজেও চাকরি করি। চাকরির পাশাপাশি একটা কমিউনিটি তৈরি করছি, ইসিবি, ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশ। এটা 2020-এ আমাদের যাত্রা শুরু। আমরা মূলত বাংলাদেশে বেকার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে কাজ করি। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপে অনেকগুলো কমিউনিটি গ্রুপ আছে। ইলেকট্রিক্যালদের জন্য আলাদা গ্রুপ, মেকানিক্যালদের জন্য আলাদা গ্রুপ। তারপর হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে। তারপর হচ্ছে আমাদের লিঙ্কডইনে আমাদের পেজ আছে। তারপরে ফেসবুকে আমাদের পেজ আছে, গ্রুপ আছে। গ্রুপগুলোতে, পেজগুলোতে প্রতিনিয়ত বিভিন্ন জব রিলেটেড সার্কুলার, বিভিন্ন পরামর্শ, দিক নির্দেশনা, গাইডলাইন এগুলো দেওয়া হচ্ছে। আমরা মূলত বাংলাদেশেই কাজ করতেছি। তো যেহেতু আমরা আমাদের মোটামুটি একটা নেটওয়ার্ক আছে, যার সেই সুবাদে আমরা বাইরের দেশেগুলো বিভিন্ন সার্কুলার আমরা পাই। বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন যে লোকাল এজেন্সি আছে, তাদের সাথে মিলে আমরা কাজ করি আর কি। তো যেহেতু আমি একটা কোম্পানিতে ফুল টাইম জব করতেছি, সেই পাশাপাশি বিভিন্ন ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত, যেমন ইলেকট্রিক্যাল অটোক্যাড, মেকানিক্যাল অটোক্যাড, তারপর হচ্ছে কম্পিউটার কোর্স, আরও বিভিন্ন কোর্স, আরও বিভিন্ন সংগঠনের সাথে আমি যুক্ত আছি। তো যাই হোক, শুরুতে আমার পরিচয়টা দিই। তো দেখেন, পরিচয় তো সব জায়গায় দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও দেওয়া আছে, ফেসবুকেও দেওয়া আছে। তারপর অনেকে বুঝতে অসুবিধা হয়, যেহেতু দেশের বাইরে কাজ করতেছি, একটা বিশ্বাসের একটা বিষয় আছে। তো দেখেন, বাইরের দেশে যাইতে গেলে আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে, কারণ এখানে টাকা পয়সার একটা বিষয়, একটা লাইফের একটা বিষয়। কারণ একটা পরিবার থেকে যখন একজন ব্যক্তি দেশের বাইরে চলে যায়, সেটা ইউরোপে হোক বা মিডিল ইস্টে হোক, যে কোনো দেশে হোক, এটা একটা কিন্তু তার একটা সেফটি, নিরাপত্তা বা তার যে ইনকাম বা তার যে কাজের এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো যেহেতু আমাদের বাংলাদেশে বর্তমানে এজেন্সির অভাব নেই, সেই সুবাদে এজেন্টেরও অভাব নেই। তো এখন যে পরিমাণ প্রতারণা, যে পরিমাণ দুই নম্বরে চলতেছে, আসলে বলার বাইরে। কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না। এমন ঘটনা আছে, আপন ভাই, আপন মামাতো ভাই, চাচাতো ভাই বিশ্বাসঘাতকতা করছে। তারপর হচ্ছে স্যার, বিভিন্ন টিচার, হ্যাঁ, বা বন্ধু বান্ধবরা প্রতারণা করছে। আসলে টাকার বিষয়টা খুবই সেন্সিটিভ। টাকার বিষয়টা যার একবার লোভ লেগে যাবে, সে আসলে ওটা থেকে বের হয়ে আসতে পারে না। তারপরে তো দুনিয়াতে ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকলে তো আর এই পৃথিবীতে এত সুন্দর না, তাই না? তো ভালো খারাপ সব জায়গায় আছে। অনেক ভালো এজেন্সি আছে, তাদের কোনো মার্কেটিং নেই, কাজ করতেছে। আবার অনেক এজেন্সি কোনো নামগন্ধ নাই, তারা দেখবেন প্রতারণা করে বেড়াচ্ছে। অনেকের আরএল আছে, লাইসেন্স প্রাপ্ত, তারাও কিন্তু প্রতারণা করতেছে। অনেকের কোনো লাইসেন্স নেই, তারা বাসা থেকে হোক বা অফিস থেকে হোক বা বিভিন্ন দোকান থেকে হোক বা ব্যবসায় ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে তারা কিন্তু কাজ তাদের চলতেছে। যেমন আমার এক ছোটো ভাই, সে মৌলভীবাজার থাকে, হয়তো সে ভিডিওটা দেখতে পারে। সে বর্তমানে পর্তুগালে সেটেল। সে প্রথমে ক্রোয়েশিয়াতে ছিল, এখান থেকে পরবর্তীতে পর্তুগালে এখন সে সেটেল, পিআর পেয়ে গেছে। তো সে মৌলভীবাজারের ছেলে আর কি, হিন্দু হিন্দু একজন আমার এলাকারই খুব পরিচিত ছোট ভাই। তো সে ক্রোয়েশিয়াতে প্রায় 1 থেকে 150 250 250 লোক সে নিছে। তার কোনো অফিস নাই, কোনো এজেন্সি নাই, কোনো কিছু নাই। ওই যে কাজের এক্সপিরিয়েন্স আছে, কাজ ভালো পারে, হ্যাঁ, সব কিছু লাইন গাইড জানা আছে, যার কারণে তার কোনো অফিস নেই এখন পর্যন্ত। স্টিল নাও পর্তুগালে তার কোনো অফিস নেই, বাংলাদেশে কোনো অফিস নেই। সব বিশ্বাসতার মাধ্যমে এবং পরিচিতির মাধ্যমে সে কাজগুলা করতেছে। ফেসবুকে কোনো তার
মার্কেটিং নাই, কোনো কিছু নাই। সে এত সুন্দরভাবে সে কাজ তার পরিচালনা করতেছে, অথচ অনেকে কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করে মানুষের সাথে প্রতারণা করতেছে, মানুষকে ঠকাচ্ছে। তো এরকম অনেক ছেলে আছে বা অনেকেই আছেন যে ভালো কাজ করতেছে। তো আমরা আসলে ওই যে বিশ্বাস একবার যদি ভেঙে যায়, কারণ দেশের বাইরে যে বিষয়টা, ধরেন আপনার পরিবারকে আপনি বলছেন যে আম্মু আমি বা বাবা আমি বাইরে যাব, তো কার মাধ্যমে যাব, অমুকের মাধ্যমে যাব, ঠিক আছে ওকে ফাইন। তো ওনার সাথে কথাবার্তা বললো, লাস্টে দেখা যায় ওখান থেকে আপনি প্রতারিত হয়েছেন। তখন সেকেন্ড টাইমে আপনার আম্মু আব্বুকে বলতে পারবেন, বড় ভাইকে বলতে পারবেন যে আমি দেশের বাইরে যাব? পারবেন না। তো তারা এটা শুনলে আপনাকে মানে তেজ্যপুতি করে দেবে, এরকম অবস্থা। কারণ আপনাকে বিশ্বাস করে তারা একবার টাকা পয়সা খরচ করছে, কি হয়েছে, ওই আমাদের বিশেষ করে আমাদের মা বাবারা বা আমার আত্মীয় স্বজন এটা কখনোই মেনে নিবে না যে বাবা তুমি একবার প্রতারিত হয়েছে, সেকেন্ড টাইম আর দরকার নেই, তুমি দেশে কিছু করো। এটা কমন ভাই, এটা একদম কম, বাস্তব হাজার হাজার প্রমাণ আছে এরকম, যে পরিবারকে বুঝাইছে, পরবর্তী কাজ শুরু করছে, পরবর্তীতে ওখান থেকে প্রতারিত হয়েছে। ওই পরিবারগুলা মানে আর সেকেন্ড টাইমে আর আগা পাবে না, যে না দরকার নেই, এটা মিথ্যা, এটা ভুয়া, এটা কাজ হবে না, এগুলো কখনোই হবে না। ওই যে তাদের প্রথম বিশ্বাসটা ভেঙে গেছে। তো এইগুলা সমস্যা বর্তমানে বেশি হচ্ছে বাংলাদেশে। কারণ ওই যে বললাম না, আপন লোকরা বিশ্বাসঘাতকতা করতেছে, প্রতারণা করতেছে, এই জন্য কেউ কাউকে এখন আর বিশ্বাস করতে পারে না। তো যাই হোক, তারপরে ভালো মন্দ তো আছে, তাই না? আপনারা যাচাই করবেন, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনারা ভালোভাবে যাচাই করবেন, ঠিক আছে? শুধু যে আমার অফিস আছে, লাইসেন্স আছে, আমি অনেক বড় লোক, আমার অনেক টাকা পয়সা আছে, আমি বিশ্বাস করে ফাইল দিয়ে দিলাম, এরকম না। অনেক সাধারণ ব্যক্তিরাও আছে, কাজ করতেছে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো মূল যে বিষয়, আমি আসলে আমার পরিচয়টা আমি দিই, সব জায়গায় দেওয়া আছে, তো আবার দিচ্ছি। তো আমার নাম হচ্ছে দুলাল মিয়া, আমি আমার দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জে। আমি এসএসসি এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি ভোকেশনাল থেকে ইলেকট্রিক্যালের উপর। পরবর্তীতে আপনার আমি সেই আমার এসএসসি পাস করার পর থেকে আমি চাকরি বাকরি করি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে। তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আমি সিলেট এমসি কলেজে ভর্তি হই, ওইখানে অনার্সে ভর্তি হই। 1 বছর পড়াশোনার পরে পরবর্তীতে আমার একটা জব হইল বাংলা ক্যাট, আর কি আপনারা অনেকে জানেন, ক্যাটের পিলার। তো আমার পোস্টিং হলো যশোরে, টেকনিশিয়ান ওইখানে ছিলাম। তো পরবর্তীতে আমি যেহেতু আমার ডিপার্টমেন্ট জব, পরে আমি অনার্সে ভর্তিটা আমি ক্যান্সেল করে দিই। পরবর্তীতে আমি যশোরে চলে যাই। ওইখান থেকে আমি একটানা 5 বছর বাংলা গেটে ছিলাম, পাওয়ার প্ল্যান্টে। ওইটা 100 মেগাওয়াট একটা পাওয়ার প্ল্যান্ট ছিল। তখন ওইখান থেকে আমি ডিপ্লোমাটা কমপ্লিট করছি চাকরির পাশাপাশি। আমি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি চাকরির পাশাপাশি। পরবর্তীতে আমি আবার ঢাকা চলে আসি। ঢাকাতে এসে আমি করণী গ্রুপে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। এটা হচ্ছে শফিপুরে, রতনপুর, শফিপুর, গাজীপুর। পরে ওইখান থেকে আমি বর্তমানে হামিম গ্রুপে কর্মরত আছি। এর আগে অনেক জায়গায় চাকরি করছি, কিন্তু লং টাইম এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করা হয়েছে। তো বর্তমানে আমি হামিম গ্রুপে আছি, টঙ্গী জোনে। আপনারা অনেকেই জানেন আমাদের হামিম গ্রুপ বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে 1 নম্বরে আছে। তো আমি এখন হামিম গ্রুপে আছি, ইউটিলিটি অ্যান্ড পাওয়ারে। তো আমার পরিচয়টা দিলাম, যেহেতু আমার একটা পরিচয় আছে, আমি পরিচয়টা আপনাদেরকে দিলাম আর কি, যেহেতু আমার একটা পরিচয় আছে, তাই না? তো যাই হোক, বর্তমানে আমি ইসিবির সাথে যুক্ত আছি। ইসিবি আমারই একটা সংগঠন, এটা আমার মাধ্যমে এটা যাত্রা শুরু। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রতিনিয়ত ডিপ্লোমা ডিএসসি ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্ন সাপোর্ট, সহযোগিতা, পরামর্শ দিয়ে যাচ্ছি। অথেন্টিক সার্কুলারগুলো তাদেরকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি, তারা উপকৃত হচ্ছে, চাকরি হচ্ছে। তো পাশাপাশি যেহেতু আমি জব করতেছি ফুল টাইম, চাকরির পাশাপাশি আমি দেশের বাইরে ম্যান পাওয়ার নিয়ে কাজ করি। মিডিল ইস্ট, সৌদি আরব, কাতার, ওমান। তা ইউরোপের কাজ শুরু হয়েছে আমার। ইউরোপে বিভিন্ন দেশে আমি সেনজনে কাজ করি। জাপানে আমার কিছু কাজ চলমান। তারপর হচ্ছে আমি আপনার কি বলে আমি আরও বিভিন্ন দেশে আর কি কাজ করি, নিউজিল্যান্ডেও আমি কাজ করতেছি আর কি। তো যেহেতু আমি এত বড় ব্যক্তি না, বা আমার কোনো বড় প্রতিষ্ঠান নাই, বা আমি ওইভাবে বিজনেসম্যানও না, যেহেতু এখনও আমি আমার পড়াশোনা রানিং। আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে ত্রিপলিতে আমার এখনও কন্টিনিউ, আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং চলতেছে আমার। তো আমার এখনও পড়াশোনা শেষ না। তো যেহেতু আমি নিজেও কাজ করি, চাকরির পাশাপাশি পড়াশোনা এখনও কন্টিনিউ, তো এত বড় ব্যবসায়ী না আমি।
বিভিন্ন এজেন্সির সাথে এজেন্ট হিসাবে কাজ করি, বিটুবি যেটা বলে আর কি, এজেন্ট হিসাবে। আমার অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার অফিস কোথায়। দেখেন, যেহেতু আমি এজেন্ট, আমার বিভিন্ন জায়গায় অফিস থাকতে পারে। মিরপুরে আছে, পল্টনে আছে, গুলশানে আছে। যারা এজেন্ট তাদের অফিসের অভাব নেই, তারা বিভিন্ন এজেন্সির সাথে তারা কাজ করে। তারপরে দেশের বাইরে আমাদের বিভিন্ন এজেন্সি আছে, যেমন সৌদি আরব, কাতারে আছে। যেহেতু আমি এজেন্ট, আমাদের বাইরের দেশের অফিসগুলো বাইরের দেশেই। যেমন পোল্যান্ডে যে কাজ করতেছে, পোল্যান্ডে ওইখানে আমার এজেন্সি। তারপর হচ্ছে নিউজিল্যান্ডে কাজ, নিউজিল্যান্ডের বাংলাদেশে কিছু এজেন্সি আছে এবং নিউজিল্যান্ডে কিছু এজেন্সি আছে। তো যেহেতু আমি এজেন্ট, আমি আমার অফিস বিভিন্ন জায়গায়। তো বাংলাদেশে আমি ধরেন এক কথায় প্রতিনিধি হিসাবে আছি আর কি। তো অনেকেই দালাল বা বিভিন্ন কথা বলে, এগুলো আমি কিছু মনে করি না। কারণ এগুলো যারা বলে, যারা ছোটো মনের মানুষ, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, যাদের কোনো প্রোফাইল নাই, তারা এই সমস্ত কথা বলে। তো আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ প্রতারিত হয়নি, ইনশাল্লাহ হবে না। আমার কাজ হচ্ছে স্ট্রেট কাট, আমি যা বলবো তাই করবো, যেটা পারবো না আমি এটা করব না। তো ঠিক আছে, তো যারা আমাকে বিশ্বাস করে ফাইল দিবে, আমি তাদের জন্য 100, আমার যতটুকু আমার জায়গা থেকে যতটুকু করে আমি ততটুকু করব। বাকিটা এখন আল্লাহ তাআলা রিজিক দান করবেন এবং যে ক্লায়েন্ট আছে তার বিশ্বাস, এতটুকুই। তো এভাবে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। তো আশা করি, এর আগে অনেকবার বলা হয়েছে, তো আজকেও ভিডিওটা আর কি আপনাদের সামনে শেয়ার করলাম। তো যারা আমাকে বিশ্বাস করে ফাইল দিবেন, আমি তাদের কাজ আমি করব, ঠিক আছে। আর আমি সবসময় স্কিল পারপাসে কাজ করি, যাদের স্কিল আছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে নিয়ে আমি কাজ করি। তো আপনারা চাইলে আমার সাথে দেখা করতে পারেন, আমি টঙ্গী গাজীপুরে আছি, ঠিক আছে, খুব কাছেই। তো যারা দেখা করতে চান দেখা করতে পারেন। আমি আবারও বলি, আমি একজন এজেন্ট হিসাবে, কোম্পানির প্রতিনিধি হিসাবে কাজ করি। আমার এখানে কোনো ব্যক্তিগত কোনো অফিস নেই বা কোনো নেই, আমি এজেন্ট হিসাবে কাজ করি। যার কারণে আমার যে এজেন্সির মাধ্যমে যেখানে কাজ করবো সেখানে আপনাদেরকে নিয়ে যেতে পারবো। যেমন নিউজিল্যান্ডে আমাদের যে অফিসটা আছে, আমি যে এজেন্সির কাজ করি, এটা হচ্ছে পল্টনে। কাতার, সৌদি আরব, যে দুবাইয়ের এগুলো কিছু অফিস আছে পল্টনে, ওগুলোতে আমি নিয়ে যেতে পারবো আপনাদেরকে, সমস্যা নেই। আবার যেগুলো দেশের বাইরে, ওগুলো তো আপনাদেরকে নিয়ে যাওয়া সম্ভব না। যেমন সৌদি আরবের যে এজেন্সি, ওখানে তো আপনাকে নিয়ে যাওয়া সম্ভব না, বা পোল্যান্ডে নিয়ে যাওয়া সম্ভব না, তাই না? তো এই বিষয়গুলো বুঝতে হবে। তো যাই হোক, মোটামুটি আমি আমার জায়গা থেকে আমার পরিচয় বা আমার কাজের অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সামনে শেয়ার করেছি। এখন কেউ যদি আমাকে ফাইল দিতে চান, দিবেন। আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদের কাজ করার চেষ্টা করব। দেশের বাইরে যাইতে হলে আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস ছাড়া আপনি সম্ভব না। এখন সবাই তো আর এক না, অনেকেই নক দেন যে ভাই আমি প্রতারিত হয়েছি, আমার পাসপোর্ট হারাইছে। দেখেন, তো আপনি যার মাধ্যমে হারাইছেন, হয়তো সে বিশ্বাসঘাতকতা আপনার সাথে করছে, তো সবাই যে করবে এরকম না, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ থাকে কমেন্টে জানাবেন, বা ভিডিও নিচে একটা নাম্বার দেওয়া থাকবে, ওটা আমার অফিসিয়াল নাম্বার, আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমাদের দেশের বাইরের জন্য স্পেশাল আমরা একটা পেজ খুলছি, গ্লোবাল জব অপরচুনিটি, সেটাতে কানেক্ট থাকবেন আর ইউটিউবে কানেক্ট থাকবেন। আশা করি আপনারা সকল আপডেট পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।